নমস্কার। সকাল থেকে যেমন দেখাচ্ছি মা শৈলপুত্রী অগরপীঠের 7ম বর্ষপূর্তি এবং তার সাথে মা শৈলপুত্রী অগরপীঠের এই মন্দিরের বর্ষপূর্তি। এক বছর আগে গত বছর 15ই ফেব্রুয়ারি আমরা দেখিয়েছিলাম। আগে মা শৈলপুত্রী অগরপীঠ আমাদের আরেকটা জায়গায় ছিল, সেখান থেকে রাজজ্যোতিষী অগরী আচার্য রণব্রত মহাশয়ের বা বসতভিটেতে ওনার মন্দির স্থাপিত হয়েছে গত বছর। 1 বছর বর্ষপূর্তি হলো এবং আমরা এই আজকের কর্মকাণ্ডের মাঝে মধ্যেই কিছু অতিথি, বিশেষ মানুষজন এবং মা শৈলপুত্রী অগরপীঠ এবং রাজজ্যোতিষী অগরী আচার্য রণব্রতর খুব কাছের মানুষ, যারা বহুদিন ধরে তাকে চেনে, তার যুদ্ধ দেখছে, লড়াই দেখছে, ভক্ত, তেমনই আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের পর্দায়, বলকলকাতা টিভির পর্দায় মিস্টার রাজা চক্রবর্তী। রাজাদার থেকে শুনে নেব সংক্ষেপে রাজাদা কী বলছে মা শৈলপুত্রী অগরপীঠ এবং রণব্রতদাকে নিয়ে। নমস্কার সৌমিক, প্রথমেই আমি তোমাকে এবং তোমাদের চ্যানেল যে বলো কলকাতা টিভি আছে তাদেরকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই যে একটা বিশেষ দিনে আচার্য রণব্রত দা, আমাদের রণব্রত দাদাই বলবো, কারণ তার সাথে আমার বিগত বহু বছরের সম্পর্ক এবং আমি তাকে দেখেছি এবং তার আজকে এই যে বসত বাড়িতে যে আমাদের যে মা শৈলপুত্রীর যে অনুষ্ঠানটা বা আজ দ্বিতীয় বর্ষ শুরু হলো সেখানে আসার জন্য। আর সেকেন্ড হচ্ছে রণদাকেও আমি ধন্যবাদ জানাবো যে এরকম একটা বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং নিমন্ত্রণ করার জন্য। যদিও বা নিমন্ত্রণ না করলে হয়তো মা শৈলপুত্রীর আশীর্বাদে হয়তো আমি চলেও আসতাম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, সবচেয়ে ভালো লাগে যে আমি এখানে বিগত বহু বছর ধরে আসছি, দিনের দিন দেখছি লোকজন কত সুন্দর সুন্দর করে বাড়ছে এবং পুরনো লোকজন সবাই রয়ে গেছে। সবচেয়ে বেশি ভালো লাগে যেটা আমি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ক্ষেত্রে শুনেছি বা দেখেছি যে পুরনো লোকজন কিন্তু সবসময় থাকে না, কিন্তু আমি যাদের সঙ্গে আজকে তুমি বলো বা আজ যত লোকজন এসছে, যারা এসছেন তাদের সঙ্গে ম্যাক্সিমাম লোকের সাথে মানে 99% লোকের সাথে আমার পূর্ব পরিচিতি। এইটা খুব ভালো লাগছে যে সত্যি সত্যি নিশ্চয়ই মা শৈলপুত্রীর আশীর্বাদ এবং রণব্রতবাবুর রণব্রতদার যে এত সুন্দর ভালোবাসা এবং তার কর্মদক্ষতা, সেই জায়গাটাকে আকর্ষণ সবাইকে করেছে এবং পুরনো লোকজন যে চলে যায়নি, যেটা আজকের দিনে কলিযুগে খুব রেয়ার। তো এইটা মা শৈলপুত্রীর আশীর্বাদই বলবো। হ্যাঁ, অবশ্যই আশীর্বাদ আমার ফ্যামিলির জন্য এবং আমার জন্য। বিগত কিছুদিন আগে আমার মায়ের অসুস্থ ছিলেন এবং রণদা বলেছিলেন আমাকে যে কমিটমেন্ট করেছিল, মানে থার্ড স্টেজে ক্যান্সার ধরা পড়েছিল, তখন রণদা আমাকে বলেছিল যে আমি নিশ্চিত যে পুজোর আগে মানে 2023 দুর্গা পুজোর আগে তোমার মা সুস্থ হয়ে বাড়ি ফিরবে। তো আলটিমেট দেখলাম কথা এবং কাজ একই রকম। শুধু রণদা বলেছিল শুধু শৈলপুত্রীর মায়ের আশীর্বাদটা তোমার সঙ্গে দিলাম। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আজকের দিনে তুমি দেখতে পাবে না যে পেপারে অ্যাড, এইসব অ্যাড, রণদার কিন্তু কোনো সময় কোনো জায়গায় অ্যাড নেই। সবচেয়ে বড় উনি এতখানি, আমি খুব অবাক আজকের ডেটে যে সবাই সবার আজকের দিনে অ্যাড নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু রণব্রত আচার্যের কোনো অ্যাড নেই। সে বলেছে আমাকে যে তোমার মা যখন ফেরত আসবে তুমি আসবে এবং সত্যি সত্যি মানে ভগবানের কৃপা বলো, মা শৈলপুত্রীর কৃপা বলো, তোমাদের ভালোবাসা বলো, বড়জনদের গুরুজনদের আশীর্বাদে আমার মা কিন্তু আজকে দেখুন পৃথিবীতে মা ছাড়া কে আছে। তো তেমনি শৈলপুত্রী মাও আমার একজন মা, যাকে আমি বিগত বহুদিন ধরে মেনে এসেছি, ভালোবেসেছি, রণদার মতো লোককে পেয়েছি। এর থেকে বড় মনে হয় আর কিছু হতে পারে না, তাই না? ঠিক কথা, খুব সংক্ষেপে খুব ভালো বললো। এবং হ্যাঁ, অবশ্যই রাজাদার মা অসুস্থ ছিল, তো সেই সময় আমাদেরও বলো কলকাতা টিভির বঙ্গগৌরব উৎসবে রাজাদাকে ইনভাইট করেছিলাম, রাজাদা আসতে পারেনি। একদম ঠিক। এবছর রাজাদাকে আগামী ইনভিটেশন দিয়ে রাখছি 100%। আমি কমিটমেন্ট করে দিয়েছি এবছর। আমি রণদাকেও বলেছি এবং তোমাকেও শ্রমিক বলছি, আমি উপস্থিত থাকবো এবং চেষ্টা করবো আমার তরফ থেকে যত লেভেল পর্যন্ত তোমাদেরকে সহযোগিতা করার। কারণ এরকম একটা চ্যানেল খুব প্রয়োজন এবং তোমার মতো ছেলেদেরকেও খুব প্রয়োজন, যারা মানে একদম মানে যারা এই মানে সাংবাদিকতা বিক্রি করেনি। এটা কিন্তু আজকের দিনে মানে আমি বলবো না যে সব সাংবাদিক খারাপ, সব সাংবাদিকরা তো অবশ্যই যথেষ্ট নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, আমরা দীঘাতেও দেখেছি, আমরা এই যে বন্যা গেল বা এই যে বড় বড় ঝড় গেল, কোভিডেও দেখেছি, তারাও প্রচুর করেছে, প্রশাসনও খুব ব্যবস্থা নিয়েছে। কিন্তু কিছু কিছু ব্যক্তিগত লোকের জন্য কিন্তু শ্রমিক তোমার মতো লোক খুব প্রয়োজন আজকে আমাদের মানে ভারতবর্ষে বলবো না, আমাদের আজকের এই যুগে খুব প্রয়োজন। এই লোকজন পাওয়া যায় না।
এবং বিগত দিন ধরে তোমার সাথে মিশেও এবং তোমাদের এই টিভির সাথে আমি বিগত দিন ধরে আমি আছি। এবং আমি সবচেয়ে বড় কথা যে রণদার এই যে তুমি যদি দেখো যে সার্টিফিকেটগুলো আমি বিভিন্ন রকম দেখছি, ঢাকা থেকে আরম্ভ করে চট্টগ্রাম থেকে আরম্ভ করে যে রণদা দুবাই যাওয়া, এমনি এমনি হয় না শ্রমিক। এর জন্য অ্যাড লাগে না, আমি যা দেখলাম, শুধু লাগে ভালোবাসা আর লাগে মাটির টান, সেটা আমাদের মধ্যে আছে আমার মনে হয় এখানে। এই জন্য বারংবার ছুটে আসি এবং বলো কলকাতার যতবার ডাকবে আমি অবশ্যই পৌঁছবো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রণদা যে নীতি নিয়ে চলে আমরাও সেই নীতি নিয়ে চলে আসছি। সর্বোপরি আমরা সৎ থেকে যেভাবে হোক লড়াই করে বাঁচার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে, যেটা হুট করে পেয়ে গেলে সেটা হয় না। একদম ঠিক, একদম ঠিক। এই লড়াই করে বেঁচে থাকার মধ্যেই 10 জনকে পাবো আমরা। আমি রিসেন্টলি রণদাকে দেখেছি আমাদের কল্যাণী কুম্ভ মেলাতেও, যে রণদা কীভাবে কুম্ভ মেলাতে গিয়ে বা ত্রিবেণী সঙ্গমের সাথে কীভাবে যুক্ত হয়ে কী সুন্দরভাবে এত লোকের সঙ্গে আতিথেয়তা করে, কত বড় বড় সাধু সন্ন্যাসীরা এসেছিলেন যাদেরকে আমরা চিনি না। অ্যাকচুয়ালি এর সঙ্গে পাঠের সাথে আমাদের অতটা যোগাযোগ না থাকলেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে এই যে বেনারস থেকে, হরিদ্বার থেকে কত সাধু সন্ন্যাসীরা এসছেন, তারা রণদাকে খুব ভালোভাবে পরিচিত। এবং এই যে যারা দুবাই থেকে এসছে,